গদার পুতুল ভরা সুতা মাছ মারিব যায় গদা তীর পানি লাগিয়া এবার প্রথমেতে ফেলে গদা চেরাই রনা টোপ প্রথমেতে ফেলে গদা ডাঙ্গ বলনার টোপ আরে সকল মাস্তা কিতে এবার চুরাক লাগিলে ভোগ আরে প্রথমেতে ফেলে গদা ডাঙ্গ বলনার টোপ সকল মাস্তা কিতে এবার চুরাক লাগিলে ভোগ এবার কথা বলে তুরারে তোর ভালোই লাগাল পানু আমরা ঢাকন্ড মই কিনি বায়ে রানু আরে কথা বলে তুরারে তোর ভালোই লাগাল পানু আদানা ঢাকন্ড মই কিনি বায়ে রানু কি ডরে কথা রে এটা তুরা ধইছে হুরা হুরা হ্যাঁ তুরা 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 ও তুরা আর এইটা তুই যাচ্ছি আজ মুই সাইড পেঁয়াজ খড় 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 কোটিখানত বাঁধে নিয়েছো ওই মুই মনে করলু তুই তো ছিপ্ত দিয়ে উঠালো হ্যাঁ তুরাটো না কাটাটো ছুটি আগলে মরতি না আর তুই জানে ওটা পুরাই নাছি আরে কাদো খালা হলে সাইডের লোকলাও নারিকল না পুরায় না এই ডয় যে মুই সাইড পেঁয়াজ কোটিখানত আজ বাঁধে নিয়েছি কার মুখ দেখে রে কার মুখ দেখিস ওই যে মোর খানিটো এ হ্যাঁ খানিটো আসার সময় হ্যাঁ এই নকরে উল্টে দেখেছো কানি ঠক দেখাবানো ইস তোর ছোটকি বেচাটো কানি আই রে বাপ ওর সাইডটা যা কর কর 1 লাখ কোটি খানত বাঁধি আইছি হ্যাঁ এই গদা হ্যাঁ এটা কি করব তোরে এইটা হ্যাঁ এইটা মই ভাত পরসা ঢাকন করি আর মাংস হান এইটা যে এই যে উল্টা পাকা মাংস আনছে হ্যাঁ 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 এইখান খুকরিয়ে খাই নিব খাই নিন আর এই যে খলটা খান থাকবে উপরের পিঠি খান হ্যাঁ পিঠি খান হ্যাঁ 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 এইখান মই করে ভাত পরসা ঢাকন এলা কয় গদা আরে গদা হ্যাঁ তোর বারে কি টাকা নাই ঢাকন কিনা ঢাকন কিনা না হ্যাঁ এখন মাটির ঢাকন হ্যাঁ দমকল হাট মেলা পাওয়া যায় একদিন একটা মই ওই কালীগঞ্জ আসে আচ্ছা তা আসনো ঢাকন তো নেন ওই 7 টাকায় ওই 10 গ্রাম ভান্ডার হ্যাঁ হ্যাঁ 10 কোন ভান্ডার আচ্ছা মানে মোট বাড়ি ঢাকন ছিল নাই আচ্ছা আর মোক কিন্তু ওই ঢাকন তোর টানা বাড়িতে কিন্তু খুব রাগারাগি ওই তানে তুই 10 গ্রাম ভান্ডারতে মই কইতে যাক ওই মই দোকান তুমি নিয়ে যাও আচ্ছা তারপর আচ্ছা এবার ঢাকনটা তো মই নেনো নিল আর ওই যে ফটফট ফটফট করা যায় কি কইলা ফটফট ফটফট করা যায় ফটফটি ফটফটি ফটফট হইলা হ্যাঁ ওই যে শ্যামলদা চালাচ্ছে হ্যাঁ 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 ওইলা হ্যাঁ ওইলা ওইলা এই শ্যামল কাকা শ্যামল কাকা তা মুই কইতে যাক আজ যেহেতু ঢাকন নেনু হ্যাঁ তাহলে মোর তো ভাত তাড়াতাড়ি হয় হ্যাঁ 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 আমত এনে করে ঢাকন নিয়ে তো গল্প করতে 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 মানে কানি খুরি যেন ঢাকন দেখে আনন্দ পায় তারপর ওই যে রাস্তাটা যাইতে যেতে এই যে ওই উচ্চালাওরা কি কয় ওই যে বাগুন বর্তলি বাম পাট্ট ও বাম পাট্টা আর ছলকত করে দে একলা উঠে একলা হাতটা দেখলা ফুসে পড়ে গেল ওই তানে আমি ভোট ভোটি যাওয়া আসা বন্ধ করে দিছি মুই কইতো তাড়াতাড়ি চল যাম হ্যাঁ তাড়াতাড়ি ভাত রান্না তোর একলা বাম পারতে ঢাকন ভাঙ্গেস ঢাকন তো ভাঙিয়ে গেল মোর সারা এই গদা এলা কি কাম হয় তোর কিন্তু বুদ্ধি আছে তারপরে হ্যাঁ গেনু আর কি নেরেম থেরেম বাড়িতে গেল যা কথা ঢাকুন কাহা আচ্ছা মুই কইছো আস্তে আস্তে ঢাকুনটা পড়ে গেল তো মোক এলা কি কথা কি কথা ওই যে ঘট 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 উল্টা দাবাং করতে থাকে কি উলা দাবাং করে উল্টা থাকে ধনগোল হাট ফরগুটি মোক খোঁজ মুই বলে ফরগুটি চলে
আচ্ছা তার মানে টাকা কোনো তুই ফরগটি হারিয়ে গেছি হ্যাঁ। ওইটা বাড়ি বেচলা কছে ওইটা ফের গরম ওইটা কি করা যায় এটা কালিকার ঘটনা কালিকা সন্ধ্যা কালিকা 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 তাইলে তোর রাত্রে আর আদর হয় নাই আর নাই তুমি যা যা যাও দিতে এই তো সাগরটা তাস না হ্যাঁ। তা কি সাজাইছে জানো পুরা হেমর হই এই গদা হ্যাঁ ব্যাপার হচ্ছে কি এই দুরার মাথাটা মুখ দে তুই তো এতে না মাংস খাবো এখনো কাজ কর না খাবো শোন মই মাথা কতর কিছু দিম নাই দিবনি এই মাংসখানে থেকে মাথাটাকে বেশি খাবার এই এই যে রতিবাড়ির গাইনটো আছে নি আমার গাইনটো হ্যাঁ হ্যাঁ ওই গাইনটো বলে মাহাত হইছে হ্যাঁ তা গাইনটো কইছে এই মনোজ হ্যাঁ। যদি একটা দুরার মাথা পাইস আচ্ছা তাইলে নিয়ে আসিস তো মুই কেনে কেনে দা কেনে হ্যাঁ কেন কচা হারে এই যে আমার গাইনানিটা হচ্ছে হ্যাঁ ওটা বলে এক মাস তেনে পায়খানা করবা পারে কষা হয়ে গেছে চা হয়ে গেছে তো মাহাত হয়েছে ওই আইজা সাইড করে দূরে মান্য মুই মাথাটা দি মুই কচ্ছে দুরার মাংস যে দিয়ে মুই খালি দুরার মাথাটা দিয়ে দু খালি ওষুধ করে দু করে দে তাহলে দুরার মাথাটা যেরকম ফাচাং করে নিকলে ফাচাং করে ঢুকে হ্যাঁ 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 ওই নম্বর ওই নঙ্গা গেল গুখানো নিকলে সাদা সাদা না না ওই গাইন হইছে মুই কেন দিম দূরের মাথা জীবনী না ওই ধন গোলাটা কিনে নিগাবে না হয় হয় ওই সাগরটা তোমার হবে এই কথা হ্যাঁ এরপরে যদি উঠে হ্যাঁ তাহলে মুখ দিব তো আচ্ছা দেখো কি উঠেছে দূরা হইলে পাবো আচ্ছা দেখা যাবে আচ্ছা দেখা যাবে আরে তারপরে না ফেলে গোদা চেরাইর নাটো আরে তারপরে না ফেলে গোদা চেরাইর নাটো এবার সকল মাথা গিতে এবার কুচিয়াক লাগিল ভোগ আরে তারপরে না ফেলে গোদা চেরাইর নাটো সকল মাথা গিতে এবার কুচিয়াক লাগিল ভোগ এবার কথা বলে কুচিয়ারে তোর ভালো নাগাল পানু আরে হাল বহা ঝিট কান মুই কিনি বাইরানু এবার কথা বলে কুচিয়ারে তোর ভালো নাগাল পানু হাল বহা ঝিট কান মুই কিনি বাইরানু নাম বাজেনি দেখুন এটা দেখো 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 ওই কথা কিছু না রে কিছু না রে ওই এই দেখলো মুই দেখবানো না যেটা নাম বাজেনি জুটিছে একলা কালো কচকচরি ইস কি ডরে এই ওই পারবনি রে এই গদা ইস এটা কালো কচকচ কি রে কুচিয়া হ্যাঁ ভুচিয়া কুচিয়া কুচিয়া ও কুচিয়া একলা কালো কচকচরি কালো এলে কুচুর বানার ভিতর থাকে এই কচুরি কেন কুচুর খানা ছিল কুচুর খানা ইস এইলা ডিভের স্বাদ না খুবই চামড়া খান পাতলা আচ্ছা তেল হয় খুব তেল খুব আর হাড্ডি গুনা করে মুড় করে চেওয়া খায় খুব খাবার স্বাদিলা খুবই স্বাদ খুব স্বাদ এই কথা শোন তোর সঙ্গে তো কথা ছিল যেটা উঠবে ওটা মুখ দিব দে হ্যাঁ না না হইলে এইটা মই হাল বহা পেনাটি করি কি করবো হাল বহা পেনাটি মাংস খাই নিবো হালবো পেনাটি খান কেন করবে না বলি এক এটিতে কাটিম কাটিয়ে থালিয়ে মাংস খাই নিম হ্যাঁ খালো আর এই যে চামড়া গান থাকবে হ্যাঁ ওই যে এখন ধুল পুছালাতে উঠেছে চৈত্র মাস হ্যাঁ পচা ধুলা কাটা একেবারে গোপ করাতে যাবে রাস্তার ধুলালা ঠক ঠক হয়ে যাবে হ্যাঁ খচকারি করে শুকান চামড়া খান চামড়া খান তারপর তারপর তো সকালে হ্যাঁ হাল জুড়বো হাল জুড়বো হাল জুড়বো হ্যাঁ হাল জুড়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওই গরু দুইটা কার কি ওই কথা তোর হাল বহা গরুটো কি মুই দেখায় দেছু দেখায়
তো এইরকম যদি ঝিট খান দিয়ে তুই গোট্ট মারিস, হ্যাঁ হ্যাঁ গোট্ট বাঁচবে না মরবে? দুইটা বাড়ি দিতে দিতে লোকটা কয়টি নড়লো? নিয়ে হলো 10টি। 10টি। হ্যাঁ। আর হাল খান জোড়ার সঙ্গে সঙ্গে যদি দুইটা করে তুমি দুইটা বাড়ি যদি হ্যাঁ ছিচির করে দৌড়বে। দৌড়িবে। তুই কত খান ভুই চাষিস কত? ওই খুব জোর 5 কাঠা মাটি। 5 কাঠা? হ্যাঁ। এই রকম যদি খালি হাল খান জোড়ার সঙ্গে সঙ্গে দুইটা গরু যদি খালি দুইটা বাড়ি আচ্ছা মুই 1 বিঘা চাষি। এই কথা, এই কুচিয়াটা তুই খাবো খা। হ্যাঁ এই মাথাটা ফের ওই যে বর্জন দাদু ছেনা নাই হ্যাঁ। রতিবাটির, হ্যাঁ হ্যাঁ ওর বেচাটার কিছুদিন আগে ছোঁয়া হইছে। হ্যাঁ। বেচাটা বলে পরশ বাইদ হইছে। তুই লাগি মানুষের মুই কি ভাই মাহাতালি ওষুধ করবো তা নাকি মুই ভাই সকালে আরে চাইছে না রে। না 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 ওই গাও নাই দিন, তুই চল যা। দিব নি? এই কথা দিবই নি রে। না 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 আরে মাছ মারে মাছুয়া গোদা মাছের গাতে হালি, আরে দূর হইতে ভেসে এলো বেলুলা সুন্দরী। আরে মাছ মারে মাছুয়া গোদা মাছের গাতে হালি, দূর হইতে ভেসে এলো বেলুলা সুন্দরী। এবার দূর হইতে বালির বেলা নজরে আসিল, এবার জোরে করে গদা তখন হাত মারিল। এবার দূর হইতে বালির বেলা নজরে পড়িল, জোরে করে গদা তখন হাত যে পারিল। রাম সুন্দরী ডাকো গদা খানে রূপান একো সুন্দরীকে পরিচয় দে, পরিচয় হাটের তুই বড় সুন্দরীকে খাটতে পরিচয় দে, দেহ পরিচয় হাটের উপর। তুমি গদা ভাই মাছো মারো। তুই জানিস আমার নাম গদা? তবে তোমার নাম কি ভাই? আমার নাম রসিক চাঁদ। বেশ ভাই, তোমাকে আমি আজ থেকে রসিক চাঁদে বলেই ডাকবো ভাই। তাই তো বলি ভাই, তুমি রসিক চাঁদ মাছো মারো। আমায় কেন ভাই ডাকো পারো? তুমি রসিক চাঁদ মাছো মারো, আমায় কেন ভাই ডাকো পারো?
মাছো মারো, আমায় কেন ডাকো পারো? কি ওরে ভাই, ডাকো কেন খাটির ওপর? ঘাটের ওই কে তোমার মাতা পিতাকে তোমার জন্মদাতা, কি কারণ ভাই ভাসো গঙ্গার জলে? বেশ ভাই, চম্পক নগরে ঘর, শ্বশুরি বাবা মোর সদাগর। চম্পক নগরে ঘর, শ্বশুরি বাবা মোর সদাগর। কিরোসিন চাঁদ ভাই দিলাম পরিচয় ঘাটের উপর। চম্পক নগরে ঘর, শ্বশুরে বাবা সদাগর। কি রসিক চাঁদ ভাই দিলাম পরিচয় খাটের উপর। আর আমি কি কারণে এই সাগরের জলে ভাসছি ভাই? ওই পূর্ব জনমের পাপে মোর স্বামীকে খাইছে সর্পে। পূর্ব জনমের পাপে মোর স্বামী খাইছে সর্পে। কি রসিক চাঁদ ভাই তাই তো ভাসি গঙ্গার জলে। পূর্ব জন্মের পাপের ফলে মোর স্বামীকে খাইছে সর্পে। মৃত্যু স্বামীকে লইয়ে সেই কারণে ভাসি গঙ্গার জলে। তবে কেন তুমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি গঙ্গার জলে ভাসছো? ভাই, আমার এই মৃত্যু স্বামীকে আমি লইয়ে যাব দেবতার পুরী। সেই দেবতার পুরী গিয়ে আমার স্বামীকে জীবিত করে আবার আমি আসব। আরে যে মরে যায় সে আর কোনোদিনও জীবিত হয়? এ কি বলছো ভাই? হ্যাঁ, তবে আমার একটি কথা শোনো। বলো। ওই মহাট মৃত্যু ফেলো জলে চলো গঙ্গা আমার ঘরে। মহাট মৃত্যু ফেলো জলে চলো গঙ্গা আমার ঘরে। চলো গঙ্গা আমার ঘরে। চলো কন্যায় আমার ঘরে, চলো কন্যায় আমার বাস ঘরে। এ কি বলছো রসিক চাঁদ ভাই? না ফেলিব মৃত্যু স্বামী, না যাইব তোমার বাড়ি। না ফেলিব মৃত্যু স্বামী, না যাইব তোমার বাড়ি। কি রসিক চাঁদ ভাই না যাব তোমার বাসঘর।
মৃত স্বামী না যাইব তোমার বাড়ি, কি রসিক চাঁদ ভাই না যাইব তোমার বাস ঘর। ওই ভাগ্য না ধরিব মোর মঞ্জু ভাঙ্গিব তো লথে ভাঙ্গিব কলার ভোড়া। তবু যাব না ভাই, ওই তোর কন্যা মাথা রেখে হয়ে যাব আমার দেশ। তোর কন্যা মাথা রেখে হয়ে যাব আমার দেশ। হয়ে যাব আমার বাসঘর। লয়ে যাব আমার দেশ, লয়ে যাব আমার বাসহরে। তবে বেশ, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। বলো। ওই কোথায় রসিক চাঁদ ঘর বাড়ি, ঘরে আছে তোমার কয়জন নারী, কোথায় রসিক চাঁদ ঘর বাড়ি, ঘরে আছে তোমার কয়জন নারী, কি রসিক চাঁদ ভাই কি আছে তোমার ঘরের সম্পত্তি। আহা রসিক চাঁদ ভাই, কোথায় তোমার ঘর বাড়ি, ঘরে আছে তোমার কয়জন নারী, কি রসিক চাঁদ ভাই কি আছে তোমার ঘরের ঘরের সম্পত্তি? হ্যাঁ ভাই, ওই দেখা যায় আমার বাড়ি, ঘরে আছে দুইজন নারী। ওই দেখা যায় আমার বাড়ি, ঘরে আছে ওদের সম্পত্তি। ওই দেখা যায় আমার বাড়ি, ঘরে আছে দুইজন নারী, ঘরের সম্পত্তি সুক্তা ছয় ভাগ। ভাই তোমার ঘরে দুইটি নারী আছে? হ্যাঁ। আচ্ছা ভালো তা ভাই, নারী দুটির কি কি নাম? ও তাহলে আমার বাড়ি কয়জন লোক আছে? হ্যাঁ ভাই, ওই কান খুঁটি দুই নারী ঘরে আছে। কান খুঁটি দুই নারী ঘরে ঘরে আছে একজন আমার মা বৃদ্ধ বুড়ি, আরো আছে ভাই দুই নানন্দ। রসিক চাঁদ ভাই, বলো। নন্দন, নন্দন মানে বুঝলাম না ভাই। তুমি নন্দন বুঝলে না? না ভাই, নন্দন মানে আমার দুইটি ছেলে আছে। ও দুইটি ছেলে রয়েছে? হ্যাঁ। আচ্ছা বলো তো ভাই, তাদের কি কি নাম? ও ছেলে দুইটির কি নাম? হ্যাঁ ভাই, ওই পাহারা পোটি সরকা হাম বাঁচি পাহারা পোটি সরকা
রাখিছে না, নাম রাখিছে ভাই চিলিকা আর মাসা। চিল্কা মাসান, হ্যাঁ তোমার ছেলে দুটির নাম? আচ্ছা বলো তো ভাই, তোমার যে দুজন স্ত্রীর নাম বললে কানি আর খুড়ি, হ্যাঁ। আচ্ছা বলতে পারো ভাই তোমার প্রথম স্ত্রীর নাম কানি, হ্যাঁ। সে কেমন করে কানি হয়েছে? ও সেটা কি করে কানি হয়েছে হ্যাঁ ভাই, সেটা বলতে হবে। হ্যাঁ ভাই। ছোটতে খেলিছিল খেলা, ছোটতে খেলিছিল খেলা, চক্ষুতে সর্বজনে ডাকে ছোটতে খেলিছিল খেলা, চক্ষুতে ধৈরাছে ফেলা, তাই সর্বজন ভাই ডাকে কানি বলে। বেশ ভাই, আরেকজন নারী আছে খুড়ি, সে কেমন করে খুড়ি হয়েছে ভাই? ও সেটা কি করে খুরি হয়েছে সেটাও বলতে হবে। হ্যাঁ ভাই। ওই ছোটতে ঘুরঘুরিয়া ঘা, ছোটতে ঘুরঘুরিয়া ঘা, সর্বজনে ডাকে খুরি বলে। ছোটতে ঘুরঘুরিয়া ঘাও খঞ্জ হয়েছে ভাই একখান পাও, তাই সর্বজনে ভাই ডাকে খুঁড়ি বলে। বেশ, আমার সবকিছু শোনার হয়ে গেছে, কিন্তু আরেকটি প্রশ্ন রয়েছে। আচ্ছা বলো তো ভাই, আরো? আমাকে যে তোমার গৃহে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু তোমার কয়টি ঘর রয়েছে? ও আমার 4খানা ঘর আছে। 4খানে ঘর? হ্যাঁ। আচ্ছা বলো তো ভাই, 4খানে ঘরের কি কি নাম রেখেছো তুমি? হেড গুড়গুড়ি দন্তস্বরী বানিয়া বসরি তারাগনি শুয়া দেখি ভাই সরকারি তারা। ভাই হেড গুড়গুড়ি তার মানে তো বুঝলাম না। হেড গুড়গুড়ি ঘরটি তুমি বুঝলে না? না ভাই। ওই যে আমার হেড গুড়গুড়ি ঘরটি আছে, ওই ঘরে এভাবে হাত উপরে ঢুকতে হয়, বেশ, তার তারপরে? জন্য আমি তার নাম রেখেছি হেড গুড়গুড়ি। বেশ ভাই, তারপরে 2 নম্বর ঘরটির নাম কি বলে? দন্তস্বরী। দন্তস্বরী। দন্তস্বরী মানে কি ভাই? দন্তস্বরী দন্তস্বরী দন্তস্বরী। হ্যাঁ, ওই যে ঘরটা আছে, ওই ঘরে কোনো খড় নাই, কড়াগুলো আর বাতাগুলো দাঁতের মতো সাং সাং হয়ে আছে, তার জন্য তার নাম রেখেছি আমি দন্তস্বরী। বেশ, 3 নম্বর ঘরটির নাম বলে তারাগুনি, হ্যাঁ, তার মানে তারাগুনি। তো বুঝলাম না। তারাগনি বুঝলে না? না ভাই। ওই যে তারাগনি ঘরটা আছে, চারদিকে 4টা বেড়া আছে, উপরে কিছু নাই, যখন ওই ঘরে আমি শুয়ে থাকি তখন ওই স্বর্গের তারা আমি দেখতে পাই। বেশ, 4 নম্বর ঘরটির নাম বললে বানিয়া পশুরি, বলো তো ভাই তার মানেটা কি? ও বানিয়া পশুরি, হ্যাঁ। বানিয়া পশুরি, বানিয়া পশুরি, হ্যাঁ, ওই যে ঘরটা আছে, জায়গা জায়গা খড় আছে, জায়গা জায়গা খড় নাই। যখন মেঘ থেকে বৃষ্টি হয়, কোথাও থালা, কোথাও বাটি, কোথাও বালতি পেতে দিই, মেঘের বৃষ্টি ঠিং ঠাং করে পড়ে, আর সবাই বলে রসিকটা দেখুন বানিয়া হয়ে গেছে। বেশ, সবকিছু আমার শোনা হয়ে গেছে, কিন্তু তোমাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। কি বললে? তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আরো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই। আচ্ছা বলো তো শুনে। ওই কানি খুড়ি রসিক চান বাহির করো, তবেই যাব তোমার ঘর। কানি খুড়ি বাহির করো, তবেই যাব তোমার ঘর।
কানে খুরি বাহির করো, তবেই যাব তোমার ঘর। কি রসিক চাঁদ ভাই, ঘরে আছে তোমার দারুণ সতী, আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না। আরে তুমি যদি যাও আমার কানে খুঁড়ি তোমাকে কিচ্ছু বলবে না। না ভাই, আমি যেতে পারবো না, তাদেরকে বার করে দিতে হবে। আরে চলো, আমি বলছি আমি থাকলে তোমাকে কেউ কিছু বলবে না। বার না করলে আমি কিছুতেই যাব না। আমি যদি কানি খুঁড়িকে বের করে দিই তাহলে তুমি যাবে তো? অবশ্যই যাব, ঠিক যাবে? অবশ্যই যাব। তাহলে আমি চললাম, কানি খুঁড়িকে এক্ষণে ডেঙ্গায় ঠাট্টা আমি বাহির করে দেবো। দাঁড়াও, তোমার যে বৃদ্ধ মা রয়েছে, তোমার দুটি ছেলে রয়েছে, তাদেরকেও বার করে দিতে হবে। আর যে তোমার চারখানে ঘর রয়েছে, সেই ঘরগুলি আগুনে জ্বালিয়ে দিতে হবে। আরে ঘরগুলো আমি যদি জ্বালিয়ে দিই তাহলে তুমি গিয়ে থাকবে কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আরে ওই বাড়ি ছাড়া আর কোথায় যাবে? তুমি যদি জঙ্গলে নিয়ে যাও আমি জঙ্গলেই থাকবো তোমার সাথে। ঠিক তুমি যাবে তো? বেশ ভাই। তুমি যদি যাও তাহলে বুড়ি মাটাকেও, আমার এই যে চিলকা মাসান ছেলে দুইটা আছে তাদেরকে আমি ডেঙ্গায় ঠাট্টা বাড়ি থেকে বের করে দেবো, ঘরগুলি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো। আমি চললাম। বেশ ভাই। চেয়ে দেখো না, এই ভব সংসারে তুমি ছাড়া আমার যে আর কেউ নাই। তুমি একবারই জেগে ওঠো না গো, ওগো প্রভু, জাগো না। আখি মেলো কথা বলো, দেখো না যা গিয়া কলঙ্কিনী হইলাম গো স্বামী তোমার লাগিয়া। ও গো স্বামী, একবারই জেগে ওঠো না। কি করিব, কোথায় যাব, না পাই কোনো দিশা, সর্বহারা হইলাম গো স্বামী তোমার লাগিয়া। বাঁচার চেয়ে মরাই ভালো, এই মায়ার সংসারে সর্বহারা হইলাম গো স্বামী তোমার লাগিয়া। ও গো স্বামী, কথা বলো, তুমি ছাড়া যে আমার কেউ নেই এই ভব সংসারে। ও গো প্রভু, আখি মেলো কথা বলো, উঠো না যা গিয়া কলঙ্কিনী হইলাম স্বামী তোমার লাগিয়া।